কি ভাই তুমি কারা দিকে শীষ দিলা? আশেপাশে তো কাউরি দেখতেছি না। তোমার তো ভাই রুচিকার গায়ের রং দেখছো, অন্ধ করে দেওয়া যায়? তোমার তোমার জামাই কেন গা? আপা একটা কথা বলতাম, আপনি যদি একটু আপনার ভাইকে বলতেন আমাকে নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। কেন, কি হয়েছে? গলির মধ্যে কয়েকটা বখাটে ছেলে আড্ডা দেয়, তো তো ওদের সামনে আসলে একা একা হেঁটে যেতে একটু ভয় লাগে। তোমার ভয় লাগে? উল্টো তো ওই ছেলেগুলোর তোমাকে দেখে ভয় লাগার কথা। তোমার গায়ের রং যে কালো, এতে তো তোমাকে দেখলে ভূত ভেবে মানুষের পালানোর কথা। রাতের অন্ধকারে তো তোমাকে দেখাই যায় না। যে ছেলেটা দেখতে আসবে সে নাকি আগের একটা বিয়ে করছিল, হ্যাঁ তার বলে একটা ছেলেও আছে 6 বছরের। আছে তো। আপনার কি মাথা কাটা? এমন একটা ব্যাটার সাথে কি আমাদের মেরে বিয়ে দিব? তো তোমার মেয়ের কি রাজকুমার লোকে বিয়ে দিবা? গায়ের রং দেখছো? পেটে থাকার সময় কি খাইছিলা? কয়লা খাইছিলা? কানা ল্যাংড়া লুলা যা পাবো তার লাগে তোমার মেয়ের বিয়ে দেবো, এটা আমার সাফ কথা। তা বাবা, আমার মেয়ের কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে আঙ্কেল, কিন্তু আপনার মেয়ের গায়ের রং যে কালো, এমন একটা কালো মেয়েকে যদি আমার মতো একটা সুদর্শন ছেলে বিয়ে করে, বিষয়টা কেমন দেখা যায় না? আমার আসলে 7 মাস ধরে কোনো চাকরি, আপনারা যদি খুশি হয়ে আমাকে একটা ব্যবসার লাইন ধরে দিতেন, তাহলে আমি ব্যবসা করতাম, টাকা ইনকাম করতাম, আপনাদের মেয়েও খুশি থাকতো। আমার মেয়ের গায়ের রংটা একটু চাপা। এই মেয়েটারে আমি 6 বছরের বাচ্চা আছে এমন লোকের সাথে বিয়ে দিব? ওই পাশার বাবা তো বিয়ে করবো চায় না, অনেকগুলো যৌতুক চায়। যৌতুক দেওয়া লাগবে না, আমি আমার এই মেয়েরে কোথাও বিয়ে দিব না, সারা জীবন আমার কাছে রাখবো। আপনার কোলের মধ্যে রাখেন, আর ওদিকে যে ষোলোটা বড় হচ্ছে, এটা খেয়াল আছে? বাপ হিসেবে তো এগুলো আমার চিন্তা করতে হয় নাকি? মরে গেলে তখন আপনি বলবেন জন্মের সময় কিছু খাওয়াইতে পারো না যাতে মেয়েটা ফর্সা হয়। আরে রং ফর্সা আর কালো করে কি আমার হাতে? তাহলে তো আমি করতামই। আমার এত লোককে একটা মেয়ে, তার ভাগ্যটা এরকম হয়েছে। আপা কিছু বলবে? আমি আজকের পর থেকে আর রেহানকে পড়াবো না, আমার বিসিএস হয়েছে। খুবই ভালো কথা, কিছুদিন পরে তো তুমি খুব বড়লোক হয়ে যাবে। থ্যাংক ইউ। এর আগের বার রাজি হননি যে, কিন্তু এবার রাজি হলেন যে, কারণ আমি বিসিএস ক্যাডার। কিন্তু আমার গায়ের রং তো এখনো কালো। কালোই তো আলো। আমি বিয়ের পর চাকরিতে জয়েন করবো না। আপনার মাথা ঠিক আছে? আপনি জয়েন করলে আমাদের শুধু টাকায় টাকা ভরে যাবে। আমার সাফ কথা, আমি বিয়ের পর চাকরি করবো না। নিজেকে কি রাজকুমারী মনে হয় আপনার? দেখতে যে কালোর কালো, আপনার 7 কপালের ভাগ্য যে আমার মতো সুদর্শন একটা ছেলে তাকে বিয়ে করতে চাইছে, অন্য কোনো ছেলে রাজি হবে না। মারবো নাকি যাবেন? তুই কি ছেলেটা থানা দিলি? তোর মতো কালো মেয়েরে ওই ছেলেটা যে বিয়ে করতে চাইছিল, এটা তো তোর সৌভাগ্য। বাবা আমি জানি আমি কালো, তাই তো আমার একটু সাজগোজ করাটা অপরাধ। ওই পাশের বাসার আন্টি কি বলে জানো, কালো কাক নাকি কখনো সাদা বক হতে পারবে। কিন্তু ওরা তো বাইরের মানুষ, তুমি তো আমার বাবা, কিভাবে পারো নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে? কারো সৌন্দর্য বা শারীরিক গঠন তাদের হাতে থাকে না, তবুও ঘরে বাইরে প্রতিনিয়ত দিনের পর দিন আমি অপমানিত হয়ে আসছি। একটা কালো মানুষের গায়ে থেকে কি পচা গন্ধ বের হয় যে তোমরা সভ্য সমাজের মানুষ এভাবে করে নাক সিটকাও?